হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে অনেকদিন পর আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইঁচড় চিংড়ি। তো ইঁচড় চিংড়ি কিভাবে রান্না করছি আমি আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাকে বলি, এই রেসিপিটা করার পরে বাড়িতে আমাকে সবাই বলছে এইটা কবে আবার করে খাওয়াবা। তো ইঁচড় চিংড়ি মানে এমনই একটা জিনিস যে মাছ মাংস আর ভালো লাগে না। তবে প্রথমে আমি কি কি করছি দেখিয়ে দিই আপনাকে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখানে প্রথমে আমি গুঁড়ো মশলা করার জন্য কিছু মশলা আমি ভেজে নিয়েছি, যেরকম ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ইঁচড়টা আমি আগেই কেটে রেখেছিলাম। তো এখানে আমি জল গরম করার জন্য 2 মুখ জল ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য কিছু নুন দিয়েছি আর সামান্য কিছু হলুদ দিয়েছি আর সামান্য কিছু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কালারটা খুব সুন্দর হয় আর যা কষগুলো থাকে সেটা বেরিয়ে যায়। তো আমি এটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা যে ইঁচড়গুলো ছিল সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যেটা আলু পরেও দিলেও হয়, তাও আমি এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসাথে আলু আর এঁচোড়টা সিদ্ধ করতে পারেন। তো আমি প্রথমে আলু সিদ্ধ করে নিই, তারপরে এঁচোড়টা আমি দিচ্ছি। যেহেতু এগুলো আমাকে আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলতে হবে, তা আলাদা আলাদা করে দিলে বেশি ভালো হবে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এঁচোড় যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই এঁচোড়টা আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো এখন এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাতে সর্ষে তেল ব্যবহার করলে খুব ভালো হয়। তো আমি এখানে সর্ষে তেল নিয়েছি। আপনারা যে তেল ব্যবহার করেন সে তেল দিতে পারেন। তো প্রথমে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তবে বলে দিই, চিংড়ি মাছটা খুব বেশি ভাজা দরকার নেই, হালকা করে ভাজলেও হবে। যেহেতু বেশি ভাজলে রবারের মতন শক্ত হয়ে যাবে। আমি এখানে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, হালকা মতন ভেজে নিয়েছি। তো এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেবো, একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিলে যে কাঁচা গন্ধটা থাকে ওটা বেরিয়ে যায়, তো ভালো লাগে খেতে। তো এখানে আমি ইঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, ভিডিওটা স্কিপ হয়ে গেছে ওই জন্য ভিডিওটা করতে পারিনি। ইঁচড় আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি তেলের পুরো ফোড়ন দিয়ে নেবো। প্রথমে দারচিনি, লবঙ্গ, এলাচ এসব দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নেবো। শুকনো লঙ্কা কটা ছিঁড়ে দিয়ে দেবো। এই যে ফোড়নটা, এর স্মেলটাই এত সুন্দর। এবার আমি কুচিয়ে রাখা বড় বড় দুটো সাইজের পেঁয়াজ দিয়ে নেব। এখানে আদা বাটা, রসুন বাটা, তার মধ্যে গুঁড়ো মশলা যেরকম সব রকম গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবার শেষে আমি একটু টমেটো পেস্ট করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য একটু চিনিও দিয়েছি, আপনারা অপশনাল।
তো মশলাটা আমি কষাতে লাগছি, মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে এসে কষাতে থাকবে। দেখুন মশলাটা তেল কিন্তু আমি অল্প দিয়েছি, তাও তেল ছেড়ে এসছে। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দেবো। এটা ভালো করে কষানোর পরে এর মধ্যে সিদ্ধ করার জন্য সামান্য কিছু পরিমাণে জল দিয়ে দিতে হবে। জলটা না দিলে ভালো মতো সিদ্ধ হবে না, ওই জন্য আমি জলটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে দেখুন তরকারি ফুটে এসছে, তো কিভাবে তেল বেরিয়েছে দেখেছেন, তেল ছেড়ে এসছে। তো এখানে কুচিয়ে রাখা ধনে পাতা কিছু দিয়ে দেবো। ধনে পাতা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ধনে পাতাটা সিজনে জিনিসটা দিলে খুব ভালো হয়। এরপরে লাস্টে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে, গরম মশলাটা অবশ্যই দিতে হবে। সব তো হয়ে গেছে, এখন যেটা আমরা প্রথমে করেছিলাম সেটা আছে। প্রথমে যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিতে হবে। সেই মশলাটা না দেওয়া অবধি তুমি সেই টেস্টটা পাবে না যেটা মানে খুঁজছে, ঠিক আছে? তো সেইটা দেওয়া পরে গরম গরম ঢাকা দেওয়ার পরে পরিবেশন করতে পারে। তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা ইঁচড়, আমি ভেবেছিলাম ততক্ষণের জন্য টাটা।